বিশেষ করে আরও আমাদের সেমিনারিদের জন্য অনেক ছাত্রছাত্রী আসতে পারে এবং তোমার শিক্ষা যেন গড়ে উঠতে পারে আশীর্বাদ করি। বিশেষ করে আমরা প্রার্থনা করি আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, এই রাজ্যে নানা অরাজকতা আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে এই সময় তুমি প্রশাসনকে তুমি উপযুক্ত জ্ঞান যেন এই রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং উন্নতির প্রতি যেন আশীর্বাদ করো এবং এই পৃথিবীর আমাদের ভারতবর্ষের জন্য প্রার্থনা করি, এই ভারতবর্ষের জন্য সুখ শান্তি বজায় থাকে এবং বিশেষ করে আমরা যারা খ্রিস্টীয় ধর্মাবলম্বী নিয়ে ভারতবর্ষে আছি আমাদেরকে আমরা যেন ঠিকভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমার আরাধনা করতে পারি এবং আমরা বিশেষ করে যে কোনো আক্রমণ অন্যান্য জাতীয়তাবাদী তার জন্য আমরা মোকাবেলা করতে পারি, তুমি আশীর্বাদ করি এবং বিশেষ করে এই ভারতবর্ষের প্রশাসন যেন উপযুক্ত সাহায্য আমাদের আমরা যেন উপযুক্ত সাহায্য পাই, যেন তোমার প্রশংসা করার জন্য তোমার আশীর্বাদে রাখো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার কার্যকরী যে মন্ত্রীগণ আছে তাদের তোমার জ্ঞান তারা পরিচালনা এই এবং ভারতবর্ষের জন্য উন্নতি করতে এগিয়ে যায়, উন্নতি মুক্ত প্রশাসনের মাধ্যমে তোমার গৌরবজনক হয়, আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকের যাদের যে সমস্ত অভাব অভিযোগ আছে তুমি জানো, মন্ডলী যারা তোমার আরোগ্যকারী হস্তে স্পর্শে সবাইকে সুস্থ করার জন্য তোমার গৌরবের জন্য সবাইকে তুমি আশীর্বাদ করো। আমরা যেন সবাই তোমার গৌরব যেন প্রশংসা করতে পারি, তোমার সঙ্গে একাত্ম করতে পারি, তোমার এই শক্তি দ্বারা আমাদের সমস্ত শক্তি অযোগ্যতা তুমি প্রার্থনা করো। এই সত্য প্রার্থনা একমাত্র প্রার্থনা করো ঠিক তোমার যিশু খুব ভালো, হালেলুয়া। যিশু খুব ভালো, হালেলুয়া। যিশু খুব ভালো, খুব ভালো আমার কাছে। তিনি প্রার্থনার উত্তর দেন, হালেলুয়া। তিনি প্রার্থনার উত্তর দেন, হালেলুয়া। তিনি প্রার্থনার উত্তর দেন, উত্তর দেন আমার কাছে। যিশু খুব ভালো আমাদের প্রার্থনায় করবে। আজকে শাস্ত্রপাঠ গালাতীয় পুস্তক, নতুন নিয়মে গালাতীয় পুস্তক 5 অধ্যায় 1 পদ 13 থেকে 17 পদ। নতুন নিয়মে গালাতীয় পুস্তকের 5 অধ্যায় সুবাদন পাত্রী না আমাদের তারা এসেছে আজকে পিছনে বসে টিকন দিনার বন্ধু আসুন পাত্রী শোনাবেন।
উঠে দাঁড়ায়। গালাতীয় পুস্তক 5 অধ্যায় 1 পদ আর 13 থেকে 17। সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, জয়বাদী পবিত্র বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছেন। আজকে মনোনীত শাস্ত্র পাঠ আমাদের পবিত্র বাইবেলের নতুন নিয়মে গালাতীয় পুস্তক 5 অধ্যায় 1 পদ এবং 13 থেকে 17 পদ। স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ারিতে আর বদ্ধ হইল না। কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। যেহেতু সমস্ত ব্যবস্থা এক একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা তোমরা প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে। কিন্তু তোমরা যদি পরস্পর দংশাদংশী ও গালাগালি করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা কবলিত না হয়, আত্মার বশে স্থির থাকিতে নিবেদন। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষে পূর্ণ হইবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও, তবে তোমরা ব্যবস্থার অধীন নও। ঈশ্বর তার প্রতি তোমাকে আশীর্বাদ করুন। আমেন। বিশেষ গানের জন্য দেশের মাটি ভিজেছে শহীদের রক্তে, স্মৃতিগুলো আজি সদা মনে পড়ে। এ দেশের মাটি ভিজেছে শহীদের রক্তে, স্মৃতিগুলো আজি সদা মনে পড়ে। তাদের পূর্ণ ব্রতের স্বপ্ন স্মরণে রাখি, নূতন ভারত গড়তে তাদের সামনে রাখা চায়। তাদের পূর্ণ ব্রতের স্বপ্ন স্মরণে রাখি, নূতন ভারত গড়তে তাদের সামনে রাখা চায়। এ দেশের মাটি ভিজেছে শহীদের রক্তে, স্মৃতিগুলো আজি সদা মনে পড়ে। আছে বাধা, আছে বিপদ, ভূগর্ভ যিশু ত্যাগের ভালোবাসা ওদের যুদ্ধরা। আছে বাধা, আছে বিপদ, ভূগর্ভ যিশু ত্যাগের ভালোবাসা ওদের যুদ্ধরা। প্রতি ঘরে আজ করে তুলি সহভাগিতা, প্রভুর প্রেমে জোর কদমে গড়িয়ে ধরা। প্রতি ঘরে আজ করে তুলি সহভাগিতা, প্রভুর প্রেমে জোর কদমে গড়িয়ে ধরা। দেশের মাটি ভিজেছে শহীদের রক্তে, স্মৃতিগুলো আজি সদা মনে পড়ে। এ দেশের মাটি ভিজেছে শহীদের রক্তে, স্মৃতিগুলো আজি সদা মনে পড়ে। স্মৃতিগুলো আজি সদা মনে পড়ে, স্মৃতিগুলো আজি সদা মনে পড়ে। আমেন। ধন্যবাদ শুনবার জন্য। আসুন আমরা সামনে স্কুলে বাচ্চাদেরকে বাচ্চারা সামনে আছে, সামনে বাচ্চা আছে, আছে যে বাচ্চা আছে আসলে আমার বড়রা হাত ধরবো।
বলি তাহার 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার আজ্ঞাতে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার নির্মিত পতিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থ লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর কোন বস্তুতে লোভ করিও না। প্রার্থনা যাই। পরম করুণাময় স্বর্গীয় ঈশ্বর, ধন্যবাদ তোমার প্রশংসা করি। ধন্যবাদ অল্পরি সর্বশ্রী মধুর ভগবানের বাসায় আসেন এইটুকু রাজনীতি আপনারা সেই বয়স্ক তোমাকে ধরে রাখে তোমার বড় প্রশংসা করে, তোমার সাক্ষ্য বহন করে যে দিদিমণিরাদেরকে শিক্ষা দেবেন, সানডে স্কুলে সুন্দরভাবে শিক্ষা দিতে পারে, আমরা সেই শিক্ষায় দিন দিন বৃদ্ধি পায়। পবিত্র আত্মা ঈশ্বর প্রার্থনা যিশু নামে। আসুন আমরা আজকে পুনরায় পেয়েছি আমাদের পলকপুর মন্ডলীর ভালো মহাসভে তাকে আহ্বান করি। তিনি হাতে আমরা সংবিধান হাতে তুলে জয় যিশু বলি। জয় যিশু। ধন্যবাদ দিই আজকে একটি সন্ধিনে আমার একত্রিত হয়েছি এবং ঈশ্বরের হস্ত থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য আপনাকে গ্রহণ করেছি। আজকের আমরা যে অংশটা পাঠ করেছি সেটা খুবই আমাদের পরিচিত অংশ এবং এই অংশ থেকে আমরা অনেকবার শুনেছি, তবু আজকে আমরা আরেকবার আমাদের স্মরণের মধ্যে নিয়ে আসবো ঈশ্বরের বাক্য। কয়েকদিন আগে 15ই আগস্ট আমরা পালন করেছি, আর সেখানে আমরা দেখলাম যে স্বাধীনতার বিষয়ে আমরা ইতিহাস থেকে শিখেছি, জেনেছি এবং সেই স্বাধীনতার বিষয়ে আমাদের যে কর্মসূচিগুলো হয়, ফ্ল্যাগ উত্তোলন থেকে আরম্ভ করে নানা রকম অনুষ্ঠান সূচি ইত্যাদি, আমরা স্বাধীনতার স্মরণ করা এবং আমরা স্বাধীন হয়েছি তার একটা পরিপ্রকাশ হিসাবে আর একটা নির্দিষ্ট দিনে 1947 আগস্ট তাকে আমরা স্মরণ করে আমরা কি করি, এইটাকে উদযাপন মেন বিষয়টা কি স্বাধীনতা বিষয়। তো আজকে আমরা বাক্য থেকে আমরা শিখবো যে স্বাধীনতার যে বিষয়, সেই স্বাধীনতার বিষয়ে আমরা বাইবেল আমাদেরকে কী বলে, আর যে অংশটা আমরা পাঠ করেছি আমাদের খুব পরিচিত অংশ, আর সেই পরিচিত অংশ থেকে আমরা দেখব যে ঈশ্বর আমাদেরকে স্বাধীনতার বিষয়ে, স্বাধীন হওয়ার বিষয়ে কি শিখিয়েছেন বা কি বলেছে সেই বিষয়ে। তো আমরা আজকের যে আমাদের টাইটেল নেওয়া হয়েছে সেখানে হচ্ছে খ্রিস্টেই প্রকৃত স্বাধীনতা। খ্রিস্টেই কীভাবে আমরা যে প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা কত যুদ্ধ করেছি, লড়াই করেছি, বা আমরা কারোর দ্বারা যে স্বাধীনতাটা পেয়েছি যেটা সেই অমরত্ব স্বাধীনতা, শুধু এই স্বাধীনতা আমাদের জীবিতকালে না কিন্তু অনন্তকালীন স্বাধীনতা, সেই বিষয়ে আমরা বাইবেল থেকে শিখব। যেখানে আমরা পাঠ করি সেখানে তিনটি বিষয় আছে। একটি বিষয় আছে স্বাধীন হওয়ার বিষয়, একটা হচ্ছে আত্মার বিষয় একটা আছে,
আর একটা মাংসের বিষয় আছে, আর একটি সর্বস্বতীর মধ্যে রক্তের যে বিষয় আছে, সেই তিনটি বিষয়ে আলোচনা করব। রক্ত, দেহ বা মাংস এবং আত্মা, পবিত্র আত্মা, যা কিনা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল। আর এটা একটা আমাদের কাছে পাওনা, আমরা অর্জন করিনি, কিন্তু আমাদেরকে পাইয়ে দিয়েছে। আর আমাদের দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। আক্ষরিক অর্থে যে তফাৎটা আছে দেশের স্বাধীনতা, স্থানের স্বাধীনতার সঙ্গে বাইবেলের যে স্বাধীনতা, সেই বিষয়ে আমরা শিক্ষা করি। আর সেটা যদি আমরা শিখতে আমি, আপনি, আমরা যারা মন্দিরে আসি বা আমরা যারা খ্রিস্টান বলে আমরা যারা পরিচিত হয়েছি বা পরিচয় দিই, আমরা স্বাধীন কিনা সেই বিষয়ে আমরা আমি পাঠিয়ে যাওয়ার প্রার্থনা করি। পরিচয় মহান ধন্যবাদ দিই। তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, যে বাক্যের শিক্ষার আলোচনা আমরা করতে পারি এবং তোমার বাক্য থেকে আমরা দেখি তুমি আমাদেরকে স্বাধীন করেছ। আমরা পরাধীনতার মধ্যে ছিলাম, আর সেই পরাধীনতার দাসত্ব, যন্ত্রণা, সেখান থেকে তুমি কীভাবে আমাদেরকে স্বাধীন করেছো এবং আমাদেরকে তোমার সঙ্গে একীভূত করেছো। অনন্তকাল সেই স্বাধীন হওয়ার যে আনন্দ, স্বাধীন হওয়ার যে উপভোগ তুমি আমাদেরকে দিয়েছো, সেই সঙ্গে কিছু আমরা এখন শিখবো তোমার বাক্য থেকে। আমাদের প্রত্যেককে উভয়কে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মা দ্বারা পরিচালনা করো। সঙ্গে থাকবো যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। তো আজকের এই যে অংশটা আমরা পাঠ করি, সরাসরি যদি আমরা চলে যাই, খ্রিস্টই গালাতীয় 5:1 পদে ওই কথাটাই দেওয়া, খ্রিস্ট আমাদেরকে স্বাধীন। তো এখানে জাগতিক অর্থে যে স্বাধীনতার যে বিষয়, সেই বিষয়টা যদি আমরা দেখি, আর খ্রিস্ট আমাদের কেমনভাবে স্বাধীন করছে সেই বিষয়টা যদি আমরা দেখি, তাহলে জাগতিক স্বাধীনতার সাথে সাথে আমরা যে আত্মিক যে স্বাধীনতার বিষয়, আধ্যাত্মিক স্বাধীনতার বিষয়, সেটা আমরা দেখতে পাবো। আর এখানে বলা হয়েছে যে তোমরা দাসত্বের জমালিতে আবদ্ধ হয়েও না, এটা একটা সতর্কতা, উপদেশ, পরামর্শ আমাদেরকে দেওয়া হয়েছে। গালাতীয় 5:13 পদে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো, সেখানে তিনি বলছে স্বাধীনতার জন্য আমরা আহত হয়েছি আর স্বাধীন হয়েছি, আর স্বাধীন হওয়ার জন্য যেন আমরা নিজেরা আমার স্বাধীনতাকে না হারাই, আর পুনরায় আমরা যেন দাসত্বে বা আমরা যেন মানসিক আমরা যেন বন্দী না হই। তো জাগতিক অর্থে যে স্বাধীনতা, স্ব-অধীন স্বাধীনতার যে বিষয়টা আছে, বা আমরা সেই সকল বিষয়ে আমরা জানি, এবং আমাদের দেশ কীভাবে স্বাধীনতা অর্জন করতে সেটাও আমরা জানি। স্বাধীনতার সম্বন্ধে যে বাইবেলের যে হিন্দু শব্দ আছে, তার অর্থ বা তার শব্দ যে গ্রো, এবং গ্রিক যে শব্দ আছে, সেই শব্দ হচ্ছে এটার অর্থ হচ্ছে যে পরাধীনতা থেকে স্বাধীন হওয়া, বন্দিত্ব থেকে বা বন্দি থেকে মুক্ত হওয়া, বা আবদ্ধতা থেকে সেখান থেকে রেহাই পাওয়া বা নিস্তার পাওয়া, একই অর্থে ব্যবহার করা হয়েছে। তো আমাদের দেশ যখন পার্সিদের দ্বারা, মুঘলদের দ্বারা, ইংরেজদের দ্বারা যখন শাসিত ছিল, তখন আমাদের দেশ আক্ষরিক অর্থে কিছু পরাধীন ছিল। সেই পরাধীনতার যে বিষয়গুলো, যে যন্ত্রণা, তার দাসত্বতা, তাদের নিয়ম অনুসারে আমাদের চলা, আমাদের তখন বাক শক্তি বা বাকরুদ্ধ করার আদায় ছিল, আমাদের নিজস্ব কোনো অধিকার ছিল না। এই যে বিষয়গুলো আমাদের কাছে ছিল, আমরা ইতিহাসে যেটা পড়েছি বা ইতিহাস থেকে দেখেছি, সেটার সম্বন্ধে আমরা জানি। আর এই জানাটাই আমাদেরকে ঐশ্বরিক বন্দিত্ব থেকে বা শয়তানিক বন্দিত্ব থেকে ঐশ্বরিক মুক্তির যে বিষয়টা, সেটা আমাদেরকে আরো বুঝতে সাহায্য করবে। বাইবেলের পরাধীনতা থেকে স্বাধীন হওয়ার একটি বিশেষ একটা ইতিহাস আছে। সেই ইতিহাস থেকে আমরা সেটা প্রত্যেকেই জানি। সেই ইতিহাসটা হচ্ছে যখন ইসরায়েল জাতি 400 বছর ধরে মিশরীয়দের কাছে দাসত্বের মধ্যে ছিল, বন্দিত্বের মধ্যে ছিল, পরাধীনতার মধ্যে ছিল।
সেখান থেকে ঈশ্বর মসজিদ দ্বারা কেমনভাবে তাদেরকে বের করে এনেছিলেন এবং তাদেরকে ঈশ্বর কি শিক্ষা দিয়েছিলেন, শুধু মিশরীয়দের নয়, শিক্ষা দিয়েছিলেন ইসরায়েলীদের। সেই শিক্ষার বিষয় থেকে আমরা আর বর্তমানে নতুন নিয়মে সেই কী শিক্ষা আমরা পাবো সেটাও আমরা তুলনামূলকভাবে আমরা দেখি। তো আমরা সেখানে জানি যে সেখানে মসিকে বিস্তার করার জন্য ঈশ্বর উপযুক্ত করে পাঠিয়েছিলেন, মসিকে ঈশ্বর পাঠিয়েছিলেন এবং মসি নানা রকমভাবে তাদেরকে ঈশ্বরের বাক্য দেখিয়েছিলেন, ঈশ্বরের কথা শুনিয়েছিলেন, তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছিলেন এবং অজাগা এবং নানাবিধ যে সকল ঐতিহাসিক কাহিনীগুলো আছে তার দ্বারা তারা বাইরে বেরিয়ে আসতে পেরেছিল এবং বিশেষ থেকে তারা কোরআনের প্রান্তরে বা তারা ঠাকুর পায়ে বেরিয়ে চলে এসেছে। এটি আমরা ঘটনাটা জানি, কিন্তু এই জানাটা কি ওখানে ওই সময়ের মধ্যে আবদ্ধ ছিল না। এটা হচ্ছে একটা প্রতীকী যে বিস্তার হওয়ার একটা বিস্তারের আগামী দিনে নতুন নিয়মে যে যারা খ্রিস্টে যারা বিস্তার পাবে বা যাদেরকে ঈশ্বর মনোনীত করে রেখেছে উদ্ধারের জন্য, তাদের জন্য একটা সংকেত, একটা প্রতীক হিসাবে পুরাতন নিয়মে মসজিদ বিস্তার বা মসজিদ মুক্তির যে বিষয়টা প্রকাশ করা হয়েছে। তো সেখানে মসিবস হিসাবে নতুন নিয়মে যিশুকে দেখানো হয়েছে। তো আমরা যে পাঠ্যাংশ আমরা যেটা দেখেছি, সেই পাঠ্যাংশের মধ্যে আমরা যা দেখেছি তা হলো একটা জাগতিক, আধ্যাত্মিক এবং প্রকৃত স্বাধীনতার বিষয়। পাঠ্যাংশের যে বিষয়টা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জাগতিক এবং আধ্যাত্মিক এবং সেই স্বাধীনতার প্রকৃত অর্থে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে দেখানো হয়েছে। জগৎ থেকে আমাদেরকে পৃথক করা হয়, আমরা জানি জগৎপত্রের পৃথক থেকে ঈশ্বর আমাদেরকে পৃথক করেছে। এই যে পৃথকীকরণ জগতের সমস্ত কিছু থেকে, সেখান থেকে ঈশ্বর জগৎকে সৃষ্টি করেছে। আর সৃষ্টির পরে আমরা যখন পাই যে এই জগৎকে আবার শয়তান দ্বারা কর্তৃত্ব দেওয়া হয়, তাহলে জগতে সেই শয়তানের কর্তৃত্ব থেকে দাসত্ব থেকে সেখান থেকে নিস্তার করা, অর্থাৎ পৃথক করা, এই একটি বিষয় আমাদের জগৎ থেকে পৃথক করেছে। কারণ আমরা এখন বর্তমান বসে আছি, আমরা সকলের জগতে থেকে পৃথক এক গোষ্ঠী, পৃথক এক দল। আবার আধ্যাত্মিক আত্মার স্বাধীনতা, আধ্যাত্মিক স্বাধীনতার কথা আমাদেরকে দেখানো হয়েছে। এই যে আমরা যে পাঠ্যাংশ করেছি বা পাঠ করেছি গালাতীয় পুস্তকের মধ্যে সেই বিষয়। এই পাঠ্যাংশের মধ্যে মেইনলি তিনটি খ্রিস্টান বা ক্রিয়া আছে, তিনটি। একটা হচ্ছে দেহ বা মাংস, আর একটা হচ্ছে রক্ত, যে রক্ত জীবন আছে সেই জীবিত রক্ত, আর একটা হচ্ছে আত্মা বা পবিত্র আত্মা। এই তিনটি বিষয়কে নিয়ে আজকে আমরা বাইবেল থেকে আলোচনা করি। এই তিনটি বিষয়ের রুট হচ্ছে পুরাতন নিয়ম, আর সেই পুরাতন নিয়মের দৃষ্টান্ত থেকে নতুন নিয়মে স্থানান্তরিত করা হয়েছে। পুরাতন নিয়মের কাহিনী বা ঐতিহাসিক বিষয়বস্তু থেকে কীভাবে নতুন নিয়মে এনে নতুন নিয়মের মণ্ডলীকে, নতুন নিয়মের বিশ্বাসীদেরকে সেই স্বাধীনতার স্থান বা স্বাধীনতার যে বিষয়টা সেটাকে প্রকাশ করা হয়েছে। এই তিনটি বিষয় হচ্ছে মেন যে বিষয়, আর এই তিনটি বিষয়ের উপরে নির্ভর করে খ্রিস্ট বিশ্বাসীকে বেঁচে থাকতে হবে। যারা আমরা খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী বলে দাবি করি, আমাদের কাছে এই তিনটি বিষয় কিন্তু জরুরি। যদিও আমরা এর আগে অনেকবার শুনেছি, তবুও আমরা আরেকবার নিজেদেরকে এই অংশের মধ্যে আবদ্ধ করি। আর এই রক্ত মাংস এবং আত্মার মধ্যে থেকে আমরা পুরাতন নিয়মের রক্ত মাংসের আত্মার থেকে বিষয় এবং নতুন নিয়মের রক্ত মাংসের আত্মার বিষয় এবং নতুন নিয়মের এই বিষয়ের মধ্যে থেকে আমরা যারা বিশ্বাসী হয়েছি, আমাদের রক্ত মাংস এবং আত্মার বিষয় কি ঈশ্বরের বাক্য প্রকাশ করেছেন, আমরা সেটাই দেখব। আর সেটাই হচ্ছে
বাইবেলের প্রকৃত স্বাধীনতা। আর এই স্বাধীনতা হচ্ছে খ্রিস্টের দ্বারা বা খ্রিস্টের জন্য এই স্বাধীনতা মিলেছে। তো আমরা যদি জাগতিক স্বাধীনতা দেখি, যে সমস্ত দেশ যারা অন্য দেশের যারা শাসিত ছিল, পরাধীনতার মধ্যে ছিল, তারা যখন স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনতা তাদের কী করতে হয়েছে? তাদের যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, যুদ্ধ করে তারা সেই স্বাধীনতাকে অর্জন করেছে। বাইবেলে আমরা যখন যে স্বাধীনতার কথা বলছি, বাইবেলে আমাদেরকে যে স্বাধীন করার যে বিষয়টা বলেছে, সেখানে কিন্তু তার জন্য আমাদেরকে কাউকে যুদ্ধ করতে হয় না, লড়াই করতে হয় না, দল বাঁধতে হয় না, বা কোনো গোষ্ঠী বা কোনো অস্ত্র কিছু ব্যবহার করতে হয় না। কিন্তু এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহে, খ্রিস্টের অনুগ্রহে তিনি আমাদেরকে স্বাধীন করেছেন। এই আত্মিক স্বাধীনতার বিষয়ে গালাতীয় 5:1 আর যোহন লিখিত সুসমাচার 8:32 যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো যে তোমরা সেই সত্যের দ্বারা তোমরা স্বাধীন হয়েছ। সেই সত্য, এর কোন সত্য? সেই সত্যকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। গালাতীয় 5:1 যেটা দেখেছি যে খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছে, অর্থাৎ এখানে খ্রিস্টের অনুগ্রহ এবং সেই সত্য, অর্থাৎ সত্য খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছে। স্বাধীন হওয়ার জন্য যে 3টি পার্ট আছে, পার্টের প্রথম পার্ট যদি আমরা দেখি, সেটা হচ্ছে মাংসের স্বাধীনতা, মাংস বা দেহের স্বাধীনতা। 3টি পার্টেরই 3টি অংশেই কিন্তু আমরা দেখবো যে রূপটা যেখানে আছে, বীজটা যেখানে আছে, সেটা হচ্ছে পুরাতন নিয়ম, এবং সেখান থেকে কিভাবে আমাদেরকে নতুন নিয়মে দেশের স্বাধীন হওয়ার বিষয়ে প্রকাশ করছেন সেটা আমরা দেখি। যখন আমরা পরাধীনতার বিষয় জানি, পরাধীনতার গ্লানি ও যন্ত্রণা ইত্যাদি, এমনকি মৃত্যু যেটা আমরা জানি, সেই জানাটা আমরা ইতিহাস থেকে জেনেছি, আর বাইবেলের ইতিহাস থেকে আমরা জেনেছি। সেই জানাটা কি আছে? বাইবেল আমাদের কাছে কি প্রকাশ করছে? মাংস বা দেহের পরাধীনতা থেকে ঈশ্বর আমাদেরকে স্বাধীন করেছে। মাংসের পরাধীনতার বিষয়টা কি? মাংসের পরাধীনতার কোন বিষয়টাকে দেখানো হয়েছে? যে যখন আমরা সৃষ্টির বিবরণে যাই, আদম হওয়ার যখন পাপ করেছিলেন, সেই পাপের দ্বারা আদম হওয়ার যে মাংস বা দেহ, সেই দেহ পাপময় মাংসে পরিণত হয়েছিল। আর সেই পাপ মাংসকে পবিত্র মাংসে রূপান্তরিত করতে, স্বাধীন মাংসে স্থানান্তরিত করতে ঈশ্বরের যা কার্য ছিল, সেই কার্যের লক্ষণীয় কি, প্রকাশ কি? যে মাংসের যে বিষয়টা সেখানে আমরা দেখি, যে আমরা এখানে পাঠ করেছি গালাতীয় 5:13 মাংসের পক্ষের একটা বিষয় আছে। আর গালাতীয় যদি আমরা 5:19-20 দেখি, মাংসের কার্যের বিবরণ আছে। সেগুলো কিছু আমরা উল্লেখ করি, যেমন অসুচিতা, ব্যবসাগমন, শরীরতা, প্রতিমা পূজা, শত্রুতা, বিবাদ, ক্রোধ, ঈর্ষা, লোভ, প্রতিহিংসা, দলভেদ, এগুলো তো মাংসের ক্রিয়া। কোন মাংসের? পাপ মাংস, দেখে ক্রিয়া। কোন দেহ? পাপময় দেহ। কখন পাপময় দেহ হলো? যখন ঈশ্বরের আদেশ বা আজ্ঞা লঙ্ঘন করেছে। কোন সময়? আদি পুস্তকে আমরা চলে যাই সেখানে, যখন ঈশ্বর তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা আমার আজ্ঞা পালন করবে, আর কিন্তু আমরা যখন দেখেছি যখন আজ্ঞা লঙ্ঘন করেছে, তখন তারা পাপ করেছে। তাহলে এটা দেখা যাচ্ছে কি, পাপের প্রতিফলীয় মাংস, পাপ দেহের বহিঃপ্রকাশ। কোনগুলো? এই মন্দতা। সেই মন্দটাই হচ্ছে পরাধীনতা, সেই মন্দটাই হচ্ছে মাংসের পরাধীনতা, মাংসের দাসত্ব বা শয়তানের কর্তৃত্বের মধ্যে আবদ্ধ হয়ে থাকা, সেই বিষয়টা বলা হয়।
এবার সেখান থেকে ওই অবস্থা থেকে এই পরাধীনতা বা দাসত্বের মাংস বা শয়তানের মাংস বা পাপময় মাংসকে বা দেহকে কিভাবে ঈশ্বর পবিত্র মাংসে বা পবিত্র দেহে বা স্বাধীন দেহে রূপান্তরিত করছে বা স্থানান্তরিত করছে সেই বিষয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই জন্য কলোসীয় 1:22 পদে দেখবো সেখানে এই কথা লেখা আছে, খ্রিস্টের মাংসময় দেহ মৃত্যু দ্বারা, খ্রিস্টের মাংসময় দেহ মৃত্যু দ্বারা অর্থাৎ ক্রুশীয় মৃত্যুর দ্বারা যে মাংসকে ক্ষতবিক্ষত করা হয়েছে, অর্থাৎ যিশুর যে দেহ, যিশুর যে মাংস ক্রুশে ক্ষতবিক্ষত করা হয়েছে, সেই ক্ষতবিক্ষত দেহের বা মাংসের গুণে বা মাংসের ক্ষমতায় আমরা মানে বিশ্বাসী, আমরা কি হয়েছি আমাদের মাংসকে, আমাদের সেই পাপময় মাংসকে, আমাদের আদি পিতা মাতার যে পাপ করেছে, যে মৌলিক পাপের দ্বারা যে মাংস আমাদের পাপময় হয়েছিল, মাংস দাসত্বের মধ্যে গিয়েছিল, পরাধীনতার মধ্যে ছিল, সেই পরাধীনতা থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। সেই পাপময় মাংস থেকে আমাদের পবিত্রময় মাংসে তিনি স্থানান্তরিত করেছেন বা রূপান্তরিত করেছেন। শাস্ত্র আমাদেরকে বলে মনুষ্যের পক্ষে যা সম্ভব তা, মনুষ্যের পক্ষে যা অসম্ভব তা ঈশ্বরের পক্ষে সম্ভব। যেমন করে খ্রিস্ট দেহকে গঠন করেছে, এখানে আমরা এর আগে আমি বারবার বলেছি যে ঈশ্বর এই খ্রিস্ট মানে ঈশ্বরের স্বীকৃতিপ্রাপ্ত বা ঈশ্বরের মুদ্রাঙ্কিত দেহকে ঈশ্বর যেভাবে গঠন করেছে, সেই গঠিত দেহ, যে দেহের মধ্যে কি আছে, যে দেহের মধ্যে নিষ্পাপতা আছে, নিষ্কলঙ্কতা আছে, যে দেহের মধ্যে আত্মা আছে, আত্মার অংশ আছে, যে দেহের মধ্যে মানবীয় কোনো বহিঃপ্রকাশ, মানবীয় বহিঃপ্রকাশ বলতে তিনি ঔরসবিহীনভাবে জাত হয়েছে, মানবীয় প্রক্রিয়া তিনি জাত হননি। এই যে গঠন ঈশ্বরের খ্রিস্টের এই দেহকে যেভাবে তিনি গঠন করেছেন কেন? তার ওই গঠিত মাংসের দ্বারা, তার ওই গঠিত দেহের দ্বারা যেন মানুষের দেহ অর্থাৎ যারা বিশ্বাস করে, বিশ্বাসী দেহ পবিত্র হয় এবং স্বাধীন হয়। কেন স্বাধীন কথা বলা হচ্ছে? কারণ পাপের মধ্যে আবদ্ধ ছিল, পাপের মধ্যে আবদ্ধ হওয়া মানে দাসত্বের মধ্যে আবদ্ধ হওয়া, দাসত্বের মধ্যে মানে এক কথায় মন্দতা এবং শয়তানের উৎপত্তির কাছে আবদ্ধ হয়ে থাকা বিষয় সেখানে বলা হয়েছে। আমরা পরিবর্তনের দ্বারা যা এই যে পরিবর্তনের দ্বারা বা এই স্থানান্তরিত দ্বারা কিভাবে আমরা স্বাধীন হয়েছি সে বিষয়ে আমরা দেখব। অর্থাৎ ঈশ্বর কিভাবে আমাদেরকে স্বাধীন করেছে, আমাদের মধ্যে যারা যিশুকে বিশ্বাস করছে সেই সমস্ত কথা বলা হচ্ছে। জনলিখিত সুসমাচার 5:24 পদ এবং 3:17-18 পদে যদি আমরা সেখানে লক্ষ্য করে দেখি, বাইবেল বলছে আমি যাকে পাঠাই আছি, আমি মানে ঈশ্বর যাহাকে পাঠাই আছি, মানে কাকে পাঠিয়ে আছে? যিশুকে। কোন যিশুকে? যে যিশুকে ঈশ্বর গঠন করেছে, যে যিশুকে ঈশ্বর সেই মাংসকে পরিণত করেছে, পবিত্র মাংসকে তিনি দেখিয়েছে, যে মাংসকে তিনি ক্ষমতা সম্পন্ন করবে, সেই যিশু বা সেই খ্রিস্ট যারা বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হবে এবং সে স্বাধীন হবে। সেই স্বাধীনতা কখন কোথায় হবে? জগতে যতদিন বাস করবে সেই স্বাধীনতার সাথে বাস করবে, এবং জগতের পরে যখন আমরা মৃত্যুর পরে যখন আমরা অনন্ত জীবন পাবো, অনন্ত জীবন লাভ করবো, সেই সময়ও আমরা স্বাধীন। অর্থাৎ ঐশ্বরিক সহবাহিতার স্বাধীনতার বিষয়ে তিনি আমাদেরকে বলেছেন এবং নিশ্চয়তা দিয়েছেন। তাহলে আমরা এখানে দেখতে পারি যে যীশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা আমরা দাসত্ব দেহ থেকে বা দাসত্বের মাংস থেকে স্বাধীন আত্মার দেহে আমরা রূপান্তরিত হতে পারি বা হয়েছি। মাংস ওদের যে ভাব ছিল, আমরা এর আগে দেখেছি
5:19 পরে মানুষের মধ্যে কি ভাব ছিল? মনে যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপ, মানুষের যে ভাব ছিল, সেই ভাব কি হয়েছে? যিশু খ্রিস্টের ক্রুশীয় মাংসের দ্বারা কোন মাংস ক্ষতবিক্ষত, যে মাংসকে ঈশ্বর খ্রিস্টে ক্রুশেতে চিহ্নিত করেছে এবং যে চিহ্নিত মাংস ক্ষতবিক্ষত হয়েছে, সেই ক্ষতবিক্ষত মাংসের দ্বারা আমরা আমাদের মাংস বা আমাদের দেহকে আমরা কি করেছি? অক্ষত করতে পেরেছি। আমরা পেরেছি তা নয়, কিন্তু ঈশ্বর তিনি খ্রিস্টের দ্বারা আমাদেরকে, আমাদের দেহকে তিনি স্বাধীন করেছেন বা মুক্তি দিয়েছেন। এই আত্মিক দেহে কি হয়? বিনাশ হয় না। এই দেহ কেমন? এই দেহকে বলা হচ্ছে খ্রিস্টের দ্বিতীয় আগমনের নতুন আকাশ নতুন পৃথিবীর সৃষ্টির সময়ে উপস্থিত। এবং এই দেহ যেহেতু ঈশ্বরকে বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়েছে, ঈশ্বরের সন্তানের সুবাদে পুনরুত্থানের সন্তান হয়েছে। আর যিনি পুনরুত্থানের সন্তান হয়েছে, তিনি মৃত্যুকে জয় করে, যেমনভাবে যিশু যে দেহ ধারণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে যিশুকে বিশ্বাসের দ্বারা বিশ্বাসী বা ব্যক্তি ওই পুনরুত্থানের যে দেহ খ্রিস্টের মধ্যে ছিল, সেই দেহ ধারণ করেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইব্রিয় 6:2 থেকে সেখানে আমরা দেখতে পাবো, বলা হচ্ছে যে মৃতগণের পুনরুত্থানের বিষয়ে বলা হচ্ছে। এখানে মৃতগণের পুনরুত্থান মানে যারা খ্রিস্টে মৃত্যুবরণ করছে বা নিদ্রাগত হয়েছে, তাদেরও পুনরুত্থান হবে। এবং পুনরুত্থান হয়ে কোথায় তারা থাকবে? তারা স্বাধীন হবে এবং স্বাধীন হয়ে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল সহভাগিতায় সংযুক্ত হবে। আর আমরা জানি, আমরা লিখিত সুসমাচার 36:20 আমরা দেখেছি, যেহেতু আমরা পুনরুত্থানের সন্তানের অধিকারী হয়েছি, এই পুনরুত্থানের সন্তানের যে দেহ, পুনরুত্থানের সন্তানের যে মাংস, কোন মাংসের সাথে কম্পেয়ার করে দেখানো হয়েছে? দেখানো হয়েছে যিশু পুনরুত্থানের পরে যে দেহ বা যে মাংস ধারণ করেছিল, সেই মাংস বা সেই দেহ কেমন? আশ্চর্য কেমন দেহ? এক ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন দেহ। কেমন দেহ? আত্মার দেহ। কেমন দেহ? পাপময় দেহ থেকে রূপান্তরিত পবিত্র আত্মিক দেহ। যে দেহের কথা বাইবেলে আমাদেরকে বারংবার বলা হয়েছে, তোমরা আত্মার বশে চলো এবং আত্মাতে তোমরা জীবনযাপন করো। আত্মা পবিত্র আত্মা, সেই বিষয়ে তাহলে আমরা প্রথম পাঠে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মাংস, পাপময় মাংস থেকে আমাদের আদি পিতামাতার পাপের ফলে যে পাপময় মাংস থেকে ঈশ্বর খ্রিস্ট যিশুর দ্বারা আমাদের সেই মাংসকে কেমনভাবে স্বাধীন মাংসে বা পবিত্র মাংসে বা ঈশ্বরের গ্রহণ মাংসে বা দেহে তিনি পরিণত করেছে। আমরা দ্বিতীয়ত যদি দেখি, মাংসের পরে আমরা দেখব রক্ত। লেগেও 17:21 আমরা 17:11 পদ দেখি, রক্তের মধ্যে প্রাণ আছে। আর রক্ত জীবন, প্রাণ আছে মানে রক্ত জীবন আছে। আর পাপের রক্ত হইতে, পরাধীনতার রক্ত হইতে, দাসত্ব রক্ত হইতে কেমনভাবে ঈশ্বর আমাদেরকে স্বাধীন রক্তে ঠিক সেম জিনিস। প্রত্যেকটা একটা জায়গা থেকে আমরা একটু পয়েন্ট আউট করছি। সেটা হচ্ছে কি? সেই পাপের ফলে শুধু দেহ আদম হওয়া বা আদি পিতামাতা শুধু দেহ অপবিত্র হয়েছিল তা কিন্তু নয়, দেহের সাথে সাথে রক্ত কি কলুষিত বা পাপের রক্তে পরিণত হয়েছিল। সেখানে আবার কিভাবে আমরা দেখবো যে কেমন ভাবে সেই পবিত্র রক্তে রূপান্তরিত হয়েছে বা ট্রান্সফার হয়েছে। পাপের রক্ত বলতে বোঝায় যখন আমাদের আদম হওয়া যখন ঈশ্বরের বাক্যের অবাধে পাপ করেছিলেন, আর পাপের ফলে
সেই পবিত্র রক্ত, আদম হাওয়ার মধ্যে পবিত্র রক্ত, সেই রক্ত পাপ রক্তে, দোষ ক্রিয়ার রক্তে পরিণত হয়েছে। আমরা একটু পাঠ পাচ্ছি, আদম হাওয়া পাপের আগেকার ফল পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি কি সেখানে আমরা দেখছি যে প্রথমে যখন সৃষ্টি করেছিলেন ঈশ্বর আদম হাওয়াকে, তখন তাদের মধ্যে কি ছিল? যে দেহ, রক্ত এবং আত্মা ছিল পবিত্র, ঈশ্বরের পক্ষে ছিল, কিন্তু পাপের তো রূপ দিয়েছিল সেটা ঈশ্বরের বিরুদ্ধে চলে গিয়েছিল, বাক্যের বা আইনের বিরুদ্ধে চলে গিয়েছিল, যার জন্য তাদের মধ্যে পাপ এসেছিল। পাপের ফলে পাপের মাংসের পাপ হয়েছিল, দেহের পাপ হয়েছিল, এবং এই পাপের ফলে তাদের রক্তেরও পাপ, রক্ত পাপের রক্তে পরিণত হয়েছিল। আর গীতসঙ্গীরা 51 পদে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে যেমন দাউদ তিনি বলছেন, পাপে আমার মাথার গর্ভে ধারণ করে আছে, অর্থাৎ মাতৃগর্ভ হইতে কিন্তু পাপকে চিহ্নিত করা হয়েছে। এটা কোন পাপ? এটা হচ্ছে সেই পাপ, আদম হাওয়া সেই মৌলিক পাপ, সেই পাপের কথা বলা হয়েছে। রোমীয় 6:23 পদে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো যে পাপের ফল বা পাপের বেতন হচ্ছে মৃত্যু। সেই মৃত্যু থেকে আবার জীবনে কীভাবে তিনি রূপান্তরিত করছে, তিনি স্থানান্তরিত করছেন, কোনটি? রক্ত, পরিশুদ্ধ রক্তকে কেমনভাবে তিনি, পবিত্র রক্তে তিনি আমাদেরকে নিয়ে এসেছিলেন, আমাদের রক্তকে তিনি পবিত্র করেছিলেন। এমনিও 9:22 পদে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো যে রক্ত সেচন ব্যক্তি রেখে পাপের মোচন হয় না। তাহলে এখানে রক্ত সেচন ব্যক্তি রেখে পাপের মোচন হয় না। যদি আমরা এটাকে আরো ভালো করে যদি বলি, তাহলে পবিত্র রক্ত সেচন ব্যক্তি রেখে পাপ রক্তের মোচন হয় না, পাপ রক্ত নিষ্কৃতি পায় না। লেভিয় 8:15 পদে আমরা দেখি যে পাপাত্মক বলির জন্য যখন মসিহ গোবৎস হরণ করে বেদির চারিপাশে প্রায়শ্চিত্তের দ্বারা সেই রক্ত ছিটিয়ে দিয়ে পাপমুক্ত করেছিলেন, সূচীকৃত করেছিলেন, ঠিক তেমনিভাবে এই পবিত্রকৃত বা বলিকৃত রক্ত, ওরাও চিহ্নিত করছে বলিকৃত রক্ত, যে রক্ত বলিকৃত হবে, পবিত্র বলিকৃত রক্ত, সে কি করবে? পাপাত্মক রক্ত বা দোষকৃত রক্তকে সংশোধিত করবে, তার পাপকে মোচন করবে। আমরা দেখি প্রথমে যে কিভাবে যে প্রায়শ্চিত্তের বলি রক্তে কেমন করে ঈশ্বর পবিত্র রক্তে চিহ্নিত করেছেন বা রূপান্তরিত করেছেন। শাস্ত্র বলে ঈশ্বর পবিত্র, যিশু পবিত্র আত্মায় জাত হয়েছে, আমরা একটু আগে দেখেছি, এবং তার রক্ত পবিত্র, আর সেই রক্ত ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, পরাক্রম কার্য সাধন এবং পাপ রক্ত বিনাশক। পাপ রক্ত বলাতে হচ্ছে আমরা নিশ্চিত বুঝতে পারি, পাপ রক্ত মানে সেই আদম হওয়ার যে পাপের রক্ত ধারাবাহিকভাবে আমাদের মধ্যে বয়ে এসেছে, সেই রক্ত, সেই পাপ রক্ত বিনাশক এবং যিশুর খুশিও রক্ত, যেটা প্রায়শ্চিত্তের বলির রক্ত বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মসির সময়ে কেমনভাবে সেই যা পশুর রক্ত নিয়ে প্রায়শ্চিত্তের দ্বারা পবিত্রকরণ করা হয়েছিল, পবিত্র করেছিল, পবিত্র রক্তে পরিণত করেছিল, পবিত্রতার মধ্যে এনেছিলেন, সেটা ছিল চিহ্নিত একটি বিষয়, যা নতুন নিয়মে যিশুর ক্রুশীয় রক্তকে চিহ্নিত করে। যিশুর ক্রুশীয় রক্ত আমরা সবাই জানি, যিশুর ক্রুশীয় রক্ত, যে রক্তকে ক্রুশের মধ্যে ছড়ানো হয়েছে, এই পবিত্র রক্ত ক্ষরণ করা হয়েছে, সেই রক্তের সম্বন্ধে কি বলা হয়েছে? ক্ষমতা সম্পন্ন রক্ত। সেই রক্ত কি? পাপ রক্তকে বিনাশ, মানে পাপ রক্তকে, মন্দ রক্তকে কি করতে পারে? পরিবর্তন করতে। আমরা যদি এটা বুঝি, তাহলে আমরা উদাহরণ দিই, যখন যীশু খ্রিস্ট প্রথম সূত্র পাঠ্য করেছিলেন স্থানান্তরের বিষয়ে, যে যখন তিনি জলকে তিনি দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। এখানে আমরা ওই জায়গাটা যদি চিহ্নিত করি, তিনি কিভাবে সাধারণত জলকে তিনি দ্রাক্ষারসে পরিণত করেছিলেন,
তার মধ্যে যে পাওয়ার ছিল, যে ক্ষমতা ছিল, যে শক্তি ছিল, সেই শক্তি যীশু খ্রিস্টের রক্তের মধ্যে ছিল, রক্তের মধ্যে আছে। যে রক্ত পাপ রক্তকে কি করতে পারে? পবিত্র রক্তকে ট্রান্সফার করতে পারে, রূপান্তরিত করতে পারে বা পূর্ণতা দিতে পারে। তো আমরা যদি বিজ্ঞানভাবে যদি আমরা চিকিৎসার বিভাগে যদি দেখি, তাহলে আমরা দেখবো যাদের রক্তের প্রয়োজন হয়, যাদের থ্যালাসেমিয়া থাকে, তাদের রক্ত কি করতে হয়? রক্ত সমস্ত কিছু চেঞ্জ করতে হয়। রক্তকে সেই দূষিত রক্তটাকে বার করে আবার নতুনভাবে রক্তকে দেওয়ার পরে সেই মানুষ আবার জীবিত অবস্থায় বা সে আবার জীবন লাভ করে বা আবার সে সুস্থতা লাভ করে। এটা আমাদের পক্ষে বুঝবার জন্য সুবিধা হচ্ছে যে যদি জগতের মধ্যে এই সিস্টেম থাকতে পারে, বিজ্ঞান যদি এটাকে যদি প্রকাশ করতে পারে, তাহলে সে জগৎ এবং বিজ্ঞানকে যিনি সৃষ্টি করেছেন ঈশ্বর, সেই ঈশ্বরীয় রক্ত বা এই খুশীয় রক্ত, তার মধ্যে না কত ক্ষমতা সম্পন্ন, কত শক্তির সেই রক্ত আধার, সে ওই রক্ত কি করতে পারে? পাপী মানুষের পাপ রক্তকে পবিত্র রক্তে পরিণত করতে পারে। যেহেতু আমরা দেখি, যেহেতু রক্ত সেচন ব্যতিরেকে পাপ মোচন হয় না, সেই কারণে ঈশ্বর পবিত্র দেহে বা পবিত্র মাংসে এবং পবিত্র রক্তে তার একজাত পুত্র তার সত্তাকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমাদের এটাকে আরো যদি সহজ করে বলি, যে তিনি আমাদের উদ্ধার করার জন্য তিনি রক্ত মাংসের শরীর ধারণ করে, ঈশ্বর মানব আকারে রক্ত মাংসের শরীর ধারণ করে, কোন রক্ত মাংস? যাবতীয় রক্ত মাংসের বিষয়ে বলা হচ্ছে না, এখানে যে রক্ত মাংসকে বলা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা সম্পন্ন এবং যে মাংস দোষী বা যে মাংসের মধ্যে দোষ আছে, পাপ আছে, যে রক্তের মধ্যে ত্রুটি আছে, আর যে রক্ত ত্রুটির রক্ত, অপবিত্র রক্ত, সেই অপবিত্র রক্ত কথা বলা হচ্ছে, সেই অপবিত্র রক্ত কথা বলছে। সেখানে বলছে যে রক্ত সেচন ব্যতিরেকে পাপ মোচন। কোন রক্ত? পবিত্র রক্ত, ক্ষমতা সম্পন্ন রক্ত, যে রক্ত আগামীতে বা যে রক্ত পাপ মোচন করতে সক্ষম, সেই রক্ত কথা বলা হচ্ছে। অর্থাৎ ঈশ্বর নিজে তিনি এলেন মানুষের মুক্তির জন্য, অর্থাৎ মানুষের মুক্তি বলতে তিনটি বিষয়ের মুক্তির কথা বলছে। এটা আজকে যে পাঠ্যাংশের মধ্যে আলোচনা করছে, সেটা তিনটি বিষয়: রক্ত, মাংস এবং আত্মা, সব মিলিয়ে যেটা হচ্ছে আত্মিক দেহ, আত্মিক জীবন, সেই বিষয়ের কথা আজকে আমরা আলোচনা করছি। আর যিশু হয়ে, অর্থাৎ যিশু নামে তিনি পৃথিবীতে এসেছেন। আর সেটা সম্বন্ধে আমরা জানি যে জনলিখিত সুসমাচার 1 পদ এবং 14 পদ, বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাক্য মাংসের মূর্তিমান হলেন। এটা হচ্ছে ঈশ্বর তিনি পৃথিবীতে এলেন, বাক্য আকারে ছিলেন এবং মানুষের মূর্তিমান হলেন, সেই বিষয়ে তিনি প্রকাশ করেছেন। আবার যদি আমরা যিশুর 7:14 পদে দেখি, সেখানে আমরা দেখতে পাবো তিনি কুমারী গর্ভে ওরসবিহীনভাবে জাত হয়েছেন এবং পবিত্র আত্মায় জাত হয়েছেন। মতি 1:18 পদে যদি আমরা দেখি, সেখানে আমরা জানতে পাবো এই আত্মায় জাত হওয়ার বিষয়ে, পবিত্রতার জাত হওয়ার বিষয়ে স্বর্গের দূত কি করছে? তিনি সাক্ষ্য দিচ্ছেন। মতি 1:20 পদে দেখবো যে সেখানে স্বর্গের দূত সেই বিষয়ে বলছে জগতের মানুষের কাছে, অর্থাৎ যোসেফের কাছে তিনি বলছেন যে যা হয়েছে সেটা পবিত্র আত্মা হতে হয়েছে। মানে এই যা জাত হয়েছে পবিত্র আত্মিক দেহে, আত্মার দেহের মধ্যে তাহলে কি আছে? 3টে পার্ট আছে। কোন পার্ট? রক্ত, মাংস এবং পবিত্র আত্মা। কোন মাংস, কোন রক্ত, কোন আত্মা? সংশোধিত পবিত্র পবিত্র মাংস এবং পবিত্র আত্মার কথা বলা হয়েছে। পবিত্র আত্মা, পবিত্র মাংস, পবিত্র রক্তই হচ্ছে বিশ্বাসী স্বাধীনতা বা বিশ্বাসী স্বাধীন হওয়ার প্রতীক। অতএব ইহার স্পষ্ট এবং সত্য যে যিশু দেহ, মাংস, রক্ত, জীবন আমাদেরকে পবিত্র করতে সক্ষম। এইভাবে ঈশ্বর খ্রিস্টের সহিত
দেহের সহিত, পবিত্র রক্তের সহিত এবং পবিত্র আত্মার সহিত আমাদেরকে অর্থাৎ বিশ্বাসীদেরকে কি করেছেন? তাহলে আত্মার সহিত, রক্তের সহিত এবং দেহের সহিত ঈশ্বরীয় যে আত্মা, ঈশ্বরীয় যে রক্ত বা ঈশ্বরীয় দেহ আমাদেরকে আমাদের দেহে বা আমাদের রক্তে আমাদের আত্মা তিনি কি করছেন? উপস্থাপন করছেন, ফেলে দিয়েছেন, আমাদের মধ্যে তিনি দিয়েছেন, যেন আমরা স্বাধীন, যেন আমরা রক্ত মাংসে আত্মায় পবিত্র। কেন তিনি করেছেন? তিনি এই জন্য করেছেন কারণ তার ইচ্ছা যেন আমরা স্বাধীন, তার ইচ্ছা যেন আমরা তার কোনো প্রশংসা উচ্চার। যেহেতু এই রক্ত পবিত্র, সেই কারণে আমরা পবিত্র হতে পারি। ঐশ্বরিক রক্ত ক্ষমতা সম্পন্ন, সেও তো আমরা সংশোধন পেতে পারি। যেহেতু পাপমোচনের প্রায়শ্চিত্ত রক্ত ঈশ্বর যিশু খুঁজে দিয়েছেন, তার জন্য আমরা আমাদের রক্তে আমরা স্বাধীন হতে পারি। এবং উন্নত বলা হয়েছে যিশু যে রক্ত দিয়েছে কেবলমাত্র আকাশের নিচে মনুষ্যদের মধ্যে একজনই, অর্থাৎ যিশুকে চিহ্নিত করা আছে, তিনি সেই রক্ত দিতে সক্ষম, রক্ত দিয়েছেন, যার রক্তে, যার নামে আমরা পরিত্রাণ পেতে পারি। রক্তে পরিত্রাণ, মাংসে পরিত্রাণ এবং আত্মার পরিত্রাণ, তিনটেতেই আমরা আবদ্ধ ছিলাম। বাইরে যদি আমরা জগৎকে যদি দেখি, তারা ওই তিনটির বিষয়ে আবদ্ধ আছে। আর তাদেরকে আবদ্ধ করে রেখেছে কে? দাসত্ব, বন্দিত্ব, পরাধীনতা। এই দাসত্ব, বন্দিত্ব, পরাধীনতার মধ্যে কে রেখে দিয়েছে? যদি আমরা এক কথা বলি তাহলে বলবো শয়তান এবং শয়তানের কার্যকলাপ আমাদেরকে আবদ্ধ করেছে। সেই আবদ্ধ থেকে, সেই পরাধীনতা বা সেই দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বর তিনি এই পরিকল্পনা করেছেন, যার মধ্যে থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সেটা হচ্ছে যিশুর রক্ত। যিশুর রক্তেই পাপে মোচন। আমরা দেখি শাস্ত্র সে কথাই বলছি। শাস্ত্র বলে যে কিভাবে আমরা পাপ মোচন করতে পারি। দেহকে আমরা বা মাংসের থেকে পাপ মোচনের যে উপায়, একই পদ্ধতি, একই নিয়মে পাপ রক্ত থেকে পবিত্র রক্তের স্থানান্তর হওয়ার জন্য একই উপায়। সেটা কি? যিশুকে বিশ্বাসের দ্বারা আমরা আমাদের পাপময় রক্তকে পবিত্র রক্তে আমরা রূপান্তরিত হতে পারি এবং তার সেই ধার্মিকতা বা যিশু খ্রিস্টের গুণে, এখানে যিশু খ্রিস্টের এক কথা বলা হচ্ছে যে যিশু খ্রিস্টের গুণে আমরা এটা লাভ করতে পারি। আমরা ধার্মিক হয়েছি, আমরা অনন্ত জীবন পেয়েছি, আমরা তৃতীয় সন্তান হয়েছি, আমরা মণ্ডলীর সদস্য হয়েছি, ইত্যাদি যা হয়েছি, যা খ্রিস্টের জন্য আমরা দাবি করি, সেটাই কিন্তু খ্রিস্টের জন্য আমরা এটা হতে পেরেছি, এটা তারই অনুগ্রহ হয়েছে। আমরা 3 নম্বর যদি দেখি, পরাধীনতার আত্মা থেকে আমরা বন্ধ থেকে, পরাধীনতার আত্মা থেকে আমরা কেমনভাবে পবিত্র আত্মায় আমরা রূপান্তরিত হয়েছি। শাস্ত্র আমাদেরকে বলছেন পৃথিবী ধুলি হতে যখন আদম হওয়ার সৃষ্টি করেছিলেন, সেই আদম হওয়ার মধ্যে যে প্রাণবায়ু দিয়ে তিনি সজীব করেছিলেন, প্রাণবায়ু হচ্ছে সেটা কি বলা হচ্ছে? সেটা হচ্ছে ঈশ্বরের আত্মা প্রবেশ করা হয়েছে। আর সেই আত্মা যখন প্রবেশ করানো হয়েছিল, তারা তখন তাদের মধ্যে কি দেখতে পেয়েছে? তারা ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করছে, ঈশ্বরের সঙ্গে কথোপকথন করছে, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছে। এবং আদম হওয়া সেই সময় পাপের পূর্বে তারা কি করছে? তারা ঈশ্বরের গৌরব প্রশংসা করছে, যেটাকে আলাদা বলা হচ্ছে। কিন্তু যখন পাপ করলে, যখন পাপের আত্মায় যখন চলে তাদের মধ্যে সেই সকল হারিয়ে গেল এবং হারিয়ে যাওয়ার পরে তারা পাপের কার্যের মধ্যে লিপ্ত হলো এবং তাদের মধ্যে নানা রকম যা বিশৃঙ্খলাতে অর্থনীতি আরম্ভ ইত্যাদি অবশিষ্ট কি তাদের মৃত্যু পর্যন্ত এসে গেল। তাহলে আমরা সেখানে আমরা এর আগেও দেখি পাপের জন্য মৃত্যু, যেহেতু তারা পাপ করেছে, সেহেতু তাদের আত্মার পাপের জন্য তারা কি হয়েছে? সেখান থেকে বহিষ্কৃতও হয়েছে, তার থেকে বহিষ্কৃত হয়েছে। কিন্তু তাই না, আমরা যদি দেখি আদি পুস্তক 6:3 পদে দেখব, যেহেতু তারা পবিত্র আত্মাকে হারিয়ে ফেলেছিল, সেহেতু ঈশ্বর যেহেতু পবিত্র এবং ন্যায়ের ঈশ্বর, প্রেমের ঈশ্বর, সেই জন্য ঈশ্বর তাদের মধ্যে থেকে সেই পবিত্র আত্মা তুলে নিয়েছিল। তাদের মধ্যে কি আত্মা পড়ে আছে?
সাধারণ আত্মা, জগতের আত্মা, মন্দ আত্মা। এই মন্দ আত্মার মধ্যে থেকে মানুষ বিনাশ হোক সেটা ঈশ্বর চাননি। সেই জন্য তিনি কোন পরিকল্পনা কি করলেন, যে মানুষের মধ্যে এই মন্দ আত্মা বা পাপ আত্মাকে সরিয়ে আবার তিনি পবিত্র আত্মাকে পুনঃস্থাপন করবেন। সেই জন্য আমরা এর আগে যেভাবে দেখেছি, একইভাবে এখনও দেখছি ঈশ্বর পরিকল্পনা করলেন যে পবিত্র আত্মার দ্বারা এই পাপাত্মাকে বা পাপ আচরণের আত্মাকে সুরক্ষিত করা যাবে, যাওয়া যায়। সেই ব্যবস্থা করে, সেই আইন আনলেন, সেই নিয়ম আনলেন। সেই নিয়মের মধ্যে কি আমরা দেখতে পাই? আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একইভাবে যেভাবে খ্রিস্টকে, যেহেতু আমাদের টাইটেলটা আছে কি, খ্রিস্টেই আমরা স্বাধীন হয়েছি, খ্রিস্টেই আমরা পবিত্র আত্মা প্রাপ্ত হয়েছি, সেহেতু সেখানে বলা হচ্ছে যে খ্রিস্টকে তিনি চিহ্নিত করলেন, সেই খ্রিস্টকে তিনি দেখালেন। কি দেখালেন? খ্রিস্টের মধ্যে থেকে এই পবিত্র আত্মা জাত হওয়ার বিষয়, পৌরস্বীর হওয়া জাত হওয়ার বিষয়, স্বর্গ থেকে আসার বিষয় দেখাচ্ছেন, ক্ষমতা সম্পন্ন আত্মার বিষয় দেখাচ্ছেন, আত্মিক আত্মার যে ভাব, সেই ভাবও তিনি প্রকাশ করলেন। তার মধ্যে থেকে যীশু খ্রিস্টের মধ্যে থেকে, যীশু খ্রিস্টের মধ্যে থেকে সেই ভাব প্রকাশ করার মধ্যে থেকে আমরা দেখতে পাই যীশু আত্মায় কেমন ভাবে আমাদের পাপাত্মাকে তিনি পুনরায় পবিত্র আত্মায় স্থানান্তরিত বা রূপান্তরিত। যদি আমরা জনলিখিত সূত্রবার্তা 3 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাবো 3 5 পদ, সেখানেও আমরা দেখতে পাবো যে সেই সিস্টেম বা সেই নিয়মের মধ্যে থেকে আমাদেরকে তিনি পবিত্র আত্মায় রূপান্তরিত করেছেন। সে কি বিষয়? সে বিষয়টা হচ্ছে